মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত নার্স শাহিনুর রহমান শাহিনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছে। নার্সদের অভিযোগ, শাহিন দীর্ঘদিন ধরে হাসপাতালের নারী নার্স সহ অন্যদের নাজেহাল, যৌন হয়রানি, চাঁদাবাজি এবং দুর্নীতি করায় হাসপাতালের নার্স ও কর্মকর্তারা অতিষ্ঠ। অভিযোগ সূত্রে জানা গেছে, গত 23 সেপ্টেম্বর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আঞ্জুয়ারা আক্তারকে হাসপাতালের রোগীর অভিযোগের কথা বলে কৌশলে 8 তলার ব্যক্তিগত কক্ষে ডেকে নিয়ে যান শাহিন। সেখানে তিনি আঞ্জুয়ারাকে কুপ্রস্তাব দেন। আঞ্জুয়ারা রাজি না হলে তার হিজাব টেনে খুলে ফেলেন এবং কিলঘুষি মেরে মাটিতে ফেলে দেন। রহমান শাহিন লিফটে সে উঠছে, আমি উঠছি, তখন বলতেছে কি তোমার নামে কমপ্লেন আছে, তুমি আসো, উপরে আসো। তখন আমি বললাম ভাইয়া কিসের কমপ্লেন? পেশেন্ট কমপ্লেন আছে, তুমি আমার সাথে আসো। পরে আমি গেলাম, যাওয়ার পরে ওনাদের যে নিজে সেল রুম বানাইছে, সেই রুমে আমাকে ডেকে নিল। যদি তুমি এখান থেকে রেহাই চাও তাহলে তুমি টাকা দিবা অথবা তোমার ইজ্জত দিবা। আমি বলছি আমি একজন সিনিয়র মানুষ, আপনি আমার এই কথা বলার সাহস করলেন কিভাবে? আর আপনি আমার এইসব বাজে প্রস্তাব দিলেন এবং কেন আপনি আমাকে বললেন যে আমি আমলিকপন্থী নার্স? এটা কেন বললেন আপনি আমাকে? আর একটা কথা বলবা তো তোমার খবর হয়ে যাবো। আমি বলছি আপনি আবার বলতেছেন আমি খবর হয়ে যাবো। বলার সাথে সাথে সে করছে কি আমার হেজাব টাইনা ধরছে, হেজাব টাইনা দিয়ে হেজাব ধরে সেরাই। তারপরে আমি যখন ওখানটা ছুটার চেষ্টা করছি, সে আমার 2টা ঘুষিও মারছে। ঘটনার পর সাহস করে আঞ্জুয়ারা ফেসবুকে লাইভে এসে পুরো ঘটনার বর্ণনা দেন। একটা লাইভ করে পরে আমি এটাকে জানাই যে আমার এরকম একটা নার্স সারাক্ষণ যদি আমাদের নিরীহ নার্সের উপরে টর্চারিং করে, তো আমরা কিভাবে আসলে এই জায়গায় ডিউটি করব? ওর তো ক্যারেক্টার ভালো না, ও বিভিন্ন মেয়েদের কুপ্রস্তাব দেয়। অনেক ডকুমেন্টস আছে এই হসপিটালে, অনেক মেয়েদের এরকম খারাপ প্রস্তাব দেয় সে। এরপর থেকে আরো কয়েকজন নার্স শাহিনের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন। এখন 5ই আগস্টের পর সবাই দেশে নিয়ে আনন্দ উদযাপন করছে, আর উনি আমাদের নার্সদের কোয়ার্টারে যে ভাঙচুর করছে, ওখানে যে লুটপাট করছে, এটা তো সবাই জানে। আমাদের সদর হসপিটালের ডায়ালিসিস ইউনিটে ওনার যে ওয়াইফ রেশমি আক্তার কি ঠিক মতো ডিউটি করে না, জাস্ট রোস্টারে বসানো থাকে। শাহিনুর রহমান শাহিন ভাইও করে না, উনি সুপারভাইজার না, তারপরে ওনার সুপারভাইজার খাতায় ওনার নাম উঠানো। আমরা রুগীদের সেবাই করব নাকি তার অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরবো? 9 মাসের এই কয়েকদিনের মধ্যেই উনি এত দুর্নীতি করছে যে আমরা শুনছি যে বিভিন্ন জনের কাছ থেকে চাকরির প্রবণতা দেখিয়ে টাকা পয়সা আত্মসাৎ করছে। যারা সাধারণ নার্স, যাদের কোনো উপরে নাই, শক্তিশালী কোনো ক্ষমতা নাই, তাদের হয়রানির শিকার করতে হয়। আর শাহিনুর রহমান শাহিন যিনি আছেন, উনি বিএনএর সভাপতি। উনি আমরা সব নির্বাচন করে উনি নির্বাচিত হয়েছে, কিন্তু উনি যে উনার অত্যাচারে সাধারণ নার্স সবাই অতিষ্ঠ। উনার অত্যাচারের কারণে নার্সদের যে একটা সুনাম আছে, নার্সরা যে একটা কাজ করবে, বিভিন্ন কাজে উনার জন্য হেনস্থার শিকার হচ্ছে। বিভিন্ন নার্সকে বিভিন্নভাবে অর্থনৈতিক লেনদেন, ওয়ার্ড ইনচার্জ থেকে চেঞ্জ, তারপরে অনৈতিক কুপ্রস্তাবও উনি দিয়ে থাকে। ওনার কুপ্রস্তাবে যদি কেউ রাজি না হয়, তার এক ওয়ার্ড থেকে আর এক ওয়ার্ডে ট্রান্সফার করা হয়। সে পুরো হসপিটাল, সদর হসপিটাল তো তিনার আয়ত্তে আছে, আমাদের মেডিকেলে যেও তিনি এভাবে নানান রকম বিশৃঙ্খলা তৈরি করতেছে। আমি না খাইয়া পয়রা থাকলেও আমার কেউ দেখুই না নাই, আমি খুব অসহায়। এখন আমি 2 লাখ টাকাও জোগাড় পারুম না, আমার চাকরিও নেওয়ার পারুম না। এখন 2 লাখ টাকা কিসের চাকরি দিব? তাই টাকা চাইছে, আমি টাকা পাবো কোয়ানে? আমার নুন আনতে পান্থা পারে। আজকের দিনও মনে করেন আমি এখনো বাসি মুখে, আমি 10টা টাকা আমার কাছে নাই। পেটে ভাত না থাকলে কোনো কিছুই ভাল লাগে না। খাই আমি বলতে এই হাসপাতালে রয়েছি, তাহলে এইরকম কষ্ট করছে আমি হাসপাতালে, তাহলে আমার কাছে কিসের জন্য টাকা চাই? সবাই ছোট বড় সবাই জানে আমি কিরকম কাজ করি। আমি কাইজা না, ঝগড়া না, কোনো মধ্যে যাই না, জ্ঞানের মধ্যে যাই না, চুপচাপ খালি কাজই করি। তাহলে চাকরির যদি ওই আগে আমাকে নিয়ে নিব, তাহলে আমার কাছে কিসের জন্য টাকা আছে? আমি টাকাটা কই পাবো? নার্সদের অভিযোগ, শাহিন জেলা বিএনপি নেতা তোজাম্মেল হক তোজার নাম ভাঙিয়ে হাসপাতালের 8 তলায় ব্যক্তিগত কক্ষ বা আয়নাঘরে আদলে দখল করে রেখেছেন, যেখানে তিনি নানা অনৈতিক কর্মকাণ্ড চালান। সে নিজেকে বিএনপির অনেক বড় পদধারী একজন পার্সন বলে করে, অথচ বিএনপিতে তার কোনো পদই নাই, কোনো পোস্ট নাই। সে ন্যাবের একটা সংগঠনে ছিল, সেখান থেকে তার আজীবনের জন্য বহিষ্কার করছে।
শুধু এই কারণেই উনি হচ্ছে তুজামেল হক তুজার গ্রুপ করে, এই গ্রুপ বলে উনি হচ্ছে নিজেকে পরিচিত দেয়, অথচ তার বিএনপিতে আমরা যতটুকু জানি তার বিএনপিতে কোনো পদ পদবি নাই। তার কারণে তো একটা দলের বদনাম হচ্ছেই। সে যেহেতু বিএনপির পদ পদবি ইউজ করতেছে, অথচ তার বিএনপির কোনো পদ পদবি নাই। সাধারণ নার্স, তার কাছে জিম্বি, তার কাছে কথা বলতে হলে টাকা দিতে হয়, না হলে অনৈতিক, তার সাথে অনৈতিক কাজে লিপ্ত হতে হয়। নতুন বিল্ডিং এর 8 তলায় পূর্ব লিফটের 7 এসি করা অনেক সুন্দর বড় একটা রুম, সেই রুমটাকে সে একা দখল করে রাখছে। তারপরে আউটসোর্সিং এর চাকরির কথা হয়ে বিভিন্ন খালাদের কাছ থেকে অনেক টাকা নিছে। শাহিন তাকে প্রস্তাব দেন এবং তাকে সে রাজি না হওয়াতে তাকে মানে অকথ্য ভাষায় গালাগালি, বিভিন্ন হুমকি দুমকি অনেক কিছু বলছে আর কি, ওনাকে প্রাণনাশের হুমকি দেয়। কিন্তু উনি লাইভে নিজে বলছে, প্লাস আমাদের মানিকগঞ্জ সদর হসপিটাল প্লাস মেডিকেল কলেজের ম্যাক্সিমাম লোক জানে, একজন যে রক্ষক হয়ে যদি বক্ষক হয়, তিনি নার্সদের বিপদ আপদে পাশে থাকবেন। তার নার্সরা তাদের মূল্যবান ভোট দিয়ে তাকে কিন্তু জয়যুক্ত করছে। প্রফেশনাল লোকের উপর জুলুম অত্যাচার করতেছে। এটা আমরা আসলে এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা সবাই আমরা যেভাবে সহযোগিতা করার লাগে আমরা করবো আর কি, এরকম বলছি। মোট কথা আমাকে ফাঁদে ফেলার চেষ্টা, একটা বুঝছেন একদম পুরো ষড়যন্ত্র, মিথ্যা, মানে 100% মিথ্যা। আর মূলত হলো এটা আসলে যারা আমাদের সাথে নির্বাচনে পরাজয় হয়েছে আর যারা ফেসিবাদের সাথে সাইফুল মুতালেব জান্নাত যারা জড়িত ছিল, যারা চলে গেছে, তারা মূলত এটা ইন্ধন দিয়ে কাজটা করাইতেছে। এটাই হলো আমার কিছু দেখ, তারপরে অবশ্যই আমরা এটা দেখবো কি করা যায়। মানে যে রিসেন্টলি একটা হলো যে ওর নামে এইরকম একটা তদন্ত হয়ে গেছে, যতদূর আমরা জানি আর কি। আমার কাছে চিঠি আসছিল এবং করেও গেছিল, কিন্তু রিপোর্টকে আমার কাছে বলে নাই, বা হয়তো ওইটা কি প্রক্রিয়াতে আছে এটা আমি জানি না। এটা এই 2 মাস আগেই বোধ হয়। অ্যাসোসিয়েশনের নামে তো আসলে রুম নিতে পারে না, নার্সিং সুপারভাইজারের রুম থাকতে পারে। আমরা এটা দেখবো অবশ্যই। হলো যে এটার ব্যাপারে আমরা লিখিত পাইলে, আঞ্জুয়ারের সাথে কথা হয়েছে, একটা লিখিত দিলে আমরা এটার ব্যাপারে। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। হাসপাতালের ক্যান্টিন থেকে শুরু করে জেলার বেশ কিছু বেসরকারি হাসপাতাল পর্যন্ত তার ব্যবসায়িক স্বার্থ রয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী দোসরের ট্যাগ দিয়ে হাসপাতালের কর্মকর্তা সহ 10 থেকে 12 জন নার্সদের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা অবৈধভাবে হাতিয়ে নিয়েছেন, যা দিয়ে পৌর এলাকার বান্দুটিয়ায় 5 তলা ভবন নির্মাণ শুরু করেছেন। হাসপাতালের নার্সরা আরও জানান, অতীতে যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগে শাহিন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বিএনএ থেকে আজীবন বহিষ্কৃত হন। তাকে একাধিকবার মানিকগঞ্জ হাসপাতাল থেকেও বদলি করা হয়েছিল, কিন্তু কর্তৃপক্ষের কাছে মুচলেকা দিয়ে এবং প্রভাব খাটিয়ে তিনি পুনরায় হাসপাতালে ফিরে আসেন।